আসসালামু আলাইকুম। শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি অফিসের উদ্দেশ্যে। আমার বাসা থেকে অফিসটা খুব বেশি দূরে না, এজন্য যেতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না। তো আমি সাধারণত হেঁটেই যাই। আর আমি যেহেতু এই ব্লগ বা ভিডিও বানাতে খুব একটা অভ্যস্ত না, অনেক আগে একসময় করা হতো টুকটাক। তো সেজন্য আসলে আমি খুব র্যান্ডমভাবে ভিডিওগুলো করছি বা ক্লিপগুলো ধারণ করছি। আমার বাসা থেকে অফিসে শুক্রবার দিন যাওয়ার উদ্দেশ্যটা ছিল, আমার একটা বিকালে প্রোগ্রাম ছিল। তো অফিসে গিয়েই আমি আমার রেগুলার যে কাজগুলো থাকে এই কাজগুলো আগে একটু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি, এবং কাজ করতে করতে মোটামুটি জোহরের আজান দিয়ে দিয়েছে। তো শুক্রবার জুম্মা মোবারক, জুম্মার দিন আমিও নামাজের জন্য বের হয়ে গেলাম অফিস থেকে। অ্যান্ড আমাদের অফিস থেকে মসজিদটাও খুব বেশি দূরে না, তাই হাঁটতে হাঁটতেই চলে গেলাম মসজিদের কাছে, এবং দেখছি এলাকার পরিচিত বেশ অনেকেই নামাজ পড়তে এসেছেন। তো অলরেডি আমার ফ্রেন্ড সাইফুল ও এখানে ওয়েট করতেছিল আমার জন্য। সাইফুল ইসলামকে হয়তো বা আপনারা চিনে থাকবেন, টিউটর প্রোভাইডার ফাউন্ডার, অ্যান্ড আমি টিউটর প্রোভাইডার কো ফাউন্ডার। তো আমি আর সাইফুল মোটামুটি শুক্রবার দিন একসাথে থাকলে এখানে নামাজ পড়ি। তো আমার জন্য ওয়েট করছিল, আমি গিয়ে নামাজ পড়লাম, দুজনে একসাথে নামাজ পড়ে দেন ওখান থেকে বের হয়ে আবার অফিসে ব্যাক করলাম। অ্যান্ড আমাদের আরও বেশ কিছু কাজ ছিল, ওই কাজগুলো আমরা কমপ্লিট করার ট্রাই করছিলাম দ্রুত, বিকজ অফ আমাকে বিকেল 4টার মধ্যে বের হতে হবে আমাদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো যদিও কাজের ফাঁকে ফাঁকে আমরা দুজন বেশ গল্প করছিলাম, গল্প বলতে ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম। তো একটা সময় দেখলাম যে আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে, অর্থাৎ প্রায় 4টার কাছাকাছি বেজে গিয়েছে। তো আমি আর দেরি না করে দ্রুত অফিস থেকে বের হয়ে গেলাম আমাদের যে প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা সেই প্রোগ্রামের উদ্দেশ্যে। তো আমি বেরিয়ে যখন গিয়েছি, আনফর্চুনেটলি রাস্তায় বসে আসলে তেমন কোনো ভিডিও আমি করতে পারিনি। শুধুমাত্র অফিস থেকে বের হয়ে মেইন রোডে ওঠার আগ পর্যন্ত সামান্য একটু ভিডিও করা হয়েছে, আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর এই প্রোগ্রামটিতে আমাদের দুইজনের যাওয়ার কথা থাকলেও আনফর্চুনেটলি আমাকে একাই যেতে হচ্ছে, কারণ অফিসের কিছু ইম্পর্ট্যান্ট কাজের জন্য আসলে সাইফুল এই মুহূর্তে বের হতে পারছে না। সো কি আর করার, এখন একা একা বের হয়ে রওনা হলাম। আমি গিয়ে রেস্টুরেন্টে যথাসময়ে উপস্থিত থাকলেও দেখলাম আমাদের এই যে অনুষ্ঠান ছিল, এই প্রোগ্রামের অনেকেই তখন পর্যন্ত উপস্থিত হয়নি। তারা সকলে আসছিল একে একে করে, এখানে যত অতিথিরা ছিল। তো কি আর করার, আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওই ওয়েটিংয়ের ফাঁকে আমি ছোট করে দু একটা ক্লিপ নিয়ে নিলাম, এবং আস্তে আস্তে করে আমাদের এখানে যে অতিথি যারা ছিল তারা মোটামুটি সবাই আসা শুরু করলো, এবং সকলে তাদের আসন গ্রহণ করা শুরু করলো। এবং একটা সময়ে সন্ধ্যার পরই আমাদের প্রোগ্রামটা শুরু হলো, এবং প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ পরে, অর্থাৎ 7:15 থেকে 7:30টার মধ্যেই আমাদের বুফে ডিনারের অংশটাও শুরু হয়ে গেল। তো আমি আসলে খাবার খাওয়ার সময় কিছুই ফুটেজ নিতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো আমি মোটামুটি একবার খেয়ে তারপরে হলো একটু রেস্ট যখন নিচ্ছিলাম, তখন ভাবলাম যে আপনাদের জন্য ছোট করে একটা ফুটেজ নিয়ে নেই যে আসলে এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছিলো। এখানে অনেকগুলো আইটেম ছিল, আমি আসলে জানি না কতগুলো আইটেম ছিল, আমি গুনে নিই। এখানের খাবারগুলো মোটামুটি সবগুলোই খুব টেস্টি ছিল। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এখানে একটা থাই স্যুপ ছিল। এই থাই স্যুপের সাথে অন্থন দিয়ে খেতে দারুণ লেগেছে এক কথায়। আর অন্যান্য সব আইটেমগুলোই আমি খুব অল্প অল্প করে টেস্ট করেছি, জাস্ট একটা স্বাদ নেওয়ার জন্য যে মূলত কেমন লাগছে আইটেমগুলো, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা হলো ধানমন্ডি 10-এর এতে যে গ্র্যান্ড প্যালেস আছে ওখানে। সো আপনারা চাইলে যেতে পারেন এখানে, হোপফুলি খারাপ লাগবে না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে অনেকগুলো আইটেম, আমি বেশ কয়েকটা আইটেম আসলে মিস করেছি বলতে আমি ইচ্ছা করেই আইটেমগুলো টেস্ট করিনি, যে আইটেমগুলো একটু রেগুলার আইটেম ছিল। সো দ্যাটস ওয়াই ওগুলো টেস্ট করা হয়নি। তো মোটামুটি আমরা সন্ধ্যা 7টা 7:30 থেকে শুরু করে আমরা প্রায় 9:30 পর্যন্ত আমরা এখানে ডিনার করি। যদিও ডিনার টাইমটা আরও লং ছিল, বাট আমাদের অনুষ্ঠানের কিছু অংশ বাকি থাকার কারণে আমরা ডিনারটা খুব দ্রুত শেষ করে ফেলি। দ্রুত ডিনার শেষ করে আমাদের অনুষ্ঠানের যে বাকি অংশটুকু ছিল সেই বাকি অংশটুকু কভার করা হয়, এবং অনুষ্ঠান যখন মোটামুটি শেষের দিকে
থেকে, তখন বিটিপি এর মেম্বার যারা ছিল তাদের সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেসিডেন্সি মেম্বাররা তাদেরকে সার্টিফিকেট প্রদান করে এবং যথারীতিভাবে আমিও টিউটর প্রোভাইডের পক্ষ থেকে একটা সার্টিফিকেট গ্রহণ করি। তো অনুষ্ঠান শেষে রাত প্রায় 11:15টার দিকে আমি ধানমন্ডি থেকে রওনা দেই বাসার জন্য, এবং বাসায় আসতে আসতে প্রায় রাত্র 12টার বেশি বেজে গিয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। হয়তো অন্য কোনো দিন কোনো একটা আনপ্রফেশনাল ভিডিওতে এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।